চলো আজকে আবার জেনারেল ইংলিশের উপর আমার নতুন একটা ভিডিও, এবং এই যে ভিডিওটা আমি করেছি ইংলিশের উপর, জেনারেল ইংলিশের উপর, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং WBPSCর যে ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। নাম্বার 1, চোজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ। চলো ইডিয়াম ফ্রেজের একটা প্রশ্ন রয়েছে। তো বলছে মাই নেইবার হ্যাড টু পে থ্রু হিজ নোজ ফর এ স্মল হাউস। এই যে বোল্ড কালারে তুমি দেখতে পাচ্ছ পে থ্রু হিজ নোজ, তো সে নাক দিয়ে পেমেন্ট করেছে, এটা তো তার মানে নয়। পুরো সেন্টেন্সটা দেখে ভালো করে বোঝার চেষ্টা করে যে আমার প্রতিবেশী পে থ্রু হিজ নোজ ফর এ স্মল হাউস, স্মল হাউসের জন্য সে নাক দিয়ে পেমেন্ট করেছে, তার অর্থ এটা নয়। পে থ্রু হিজ নোজ মানে এই জায়গাগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে তোমাদের, এই ইডিয়ামগুলো। দেখো বলছে পে হিউজ লোন, বহু পরিমাণে টাকা সে পেমেন্ট করেছে, পে করেছে, হিউজ লোন। পে এ রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস মানে যেটা দাম সেটা দিয়েছে। পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস মানে সে অনেক বেশি অর্থ দিয়ে ফেলেছে। নান অফ দিস, কোনোটিই নয়। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস। এক্সট্রিমলি কথাটা রয়েছে, ঠিক আছে। দেখো পে থ্রু হিজ নোজ মানে হচ্ছে কোনো কিছুর জন্য বেশি অর্থ খরচ করা, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস, মানে সেই স্মল হাউসের জন্য অনেক টাকা দিয়ে ফেলেছে। লেটস লুক অ্যাট দ্য নেক্সট কোশ্চেন। নাম্বার 2, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ওকে, কোথায় ভুল আছে তাহলে সেন্টেন্সটা আমরা পড়ে নিই। দ্য পুলিশ অফিসার ইজ অ্যাংরি অন দ্য কনস্টেবল ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ডিউটি। ওকে, ডিউটিতে অ্যাটেন্ড করতে পারেনি বলে কনস্টেবলটাকে পুলিশ অফিসার কী করেছে, তার উপর মানে রেগে গেছে, এটা বলা আছে। তাহলে এখানে অপশন ABCDর মধ্যে কোনটা ভুল আছে, তাহলে কমেন্ট করে দিও কোনটা ভুল আছে পজ করে। দেখো এখানে ভুল আছে অপশন বি, ঠিক আছে, এটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, এখানে রয়েছে অ্যাংরি অন, ঠিক আছে, এখানে রয়েছে অ্যাংরি অন, কিন্তু অ্যাংরি অন এখানে হবে না, এখানে হবে অ্যাংরি উইথ, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন, অ্যাংরির সঙ্গে সবসময় উইথ হবে কিংবা অ্যাট হবে, অ্যাবাউট হতে পারে। তো অ্যাংরি উইথ পার্সন বোঝালে কিন্তু এটা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, তাহলে তোমাদের এই ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আই ওয়াজ অ্যাংরি উইথ হিম, I was angry with him. কেন? for forgetting, এক সেকেন্ড, for এক সেকেন্ড, forgetting একটু ল্যাক হচ্ছে, এক সেকেন্ড, for forgetting my marriage anniversary. ম্যারেজ অ্যানিভার্সারি একটু ল্যাক করছে। চলো অ্যানিভার্সারি, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, তাহলে এখানে অপশন বি হচ্ছে ভুল। এরপরে চলে যাব 3 নম্বর প্রশ্নে। কি বলেছে দেখে নেব। 3 নম্বর প্রশ্নে বলছে, এক সেকেন্ড দেখি তো, সমস্যা হচ্ছে। সুপারস্টিসিয়াস, সুপারস্টিসিয়াস মানে তোমরা প্রত্যেকেই আশা করি জানো যে এটার মানে কি। সুপারস্টিসিয়াস মানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন, ঠিক আছে।
এক সেকেন্ড, এত ল্যাগ হচ্ছে কেন? কুসংস্কার, আচ্ছা এক সেকেন্ড, একটু আমি পজ করছি, একটু ল্যাগ করছে, এক সেকেন্ড। দেখো একটু ল্যাগ করছিল, যাই হোক আবার শুরু করছি। 3 নম্বর প্রশ্নতে, সুপারস্টিশিয়াস মানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। কুসংস্কারাচ্ছন্ন, ঠিক আছে? সুপারস্টিশিয়াস মানে কুসংস্কার। বলে না যে বিড়াল পার হলে রাস্তা পার হতে হয় না, মানে রাস্তা বিড়াল পার হচ্ছে তাহলে পার হতে হবে না। দেখো আমি বলে দিচ্ছি, দেখো ইট ইজ সরি, ইফ cat crosses road, it is necessary, it is necessary to stop, it is necessary to stop, ঠিক আছে? This is superstition. তো এটার মানে হচ্ছে এটাই কুসংস্কার। তাহলে দেখো পায়াস মানে কি? পায়াস মানে হচ্ছে ধার্মিক, এটা মাথায় রাখবে। পায়াস মানে কিন্তু ধার্মিক। এর বিপরীত অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে ইম্পায়াস। ক্লিয়ার? আচ্ছা, ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল মানে হচ্ছে পরম্পরাগত, মানে হচ্ছে যেটা ধরো চলে আসছে, ঠিক আছে? পরম্পরাগত, পরম্পরাগত যেটা ধরো চলে আসছে, ঠিক আছে? তারপরে ধরো ইররেশনাল, ইররেশনাল মানে হচ্ছে তোমার বলতে পারো অযৌক্তিক বা অ্যাবসার্ড বা অযৌক্তিক, ঠিক আছে? এর যদি তুমি অ্যান্টোনিম করো তাহলে হচ্ছে যুক্তিসঙ্গত, যেটাকে ইংরেজিতে মানে যেটাকে ইংরেজিতে বলা হয় র্যাশনাল। ক্লিয়ার? তারপরে ধরো স্যাক্রেড, এটার মানে কি? এটার মানে হচ্ছে পবিত্র, স্যাক্রেড মানে এটার তুমি সিনোনিম করতে পারো হোলি। ক্লিয়ার? আর এই হোলি বা পবিত্র অ্যান্টোনিম যদি করতে যাও তাহলে হবে হচ্ছে প্রোফ্যান, মানে অপবিত্র। তো দেখো সুপারস্টিশিয়াস মানে কোনটা হবে? সিনোনিম বলেছে বের করতে, ঠিক আছে? ধার্মিক, ট্র্যাডিশনাল, ইররেশনাল না তোমার স্যাক্রেড, বলো। তাহলে 3-এর সি হচ্ছে অ্যান্সার, ইররেশনাল বা অযৌক্তিক, ঠিক আছে? 3-এর সি, কারণ ধার্মিক হবে না, ট্র্যাডিশনাল হবে না, স্যাক্রেড হবে না। চলো লেটস look at the next question. Number 4, here it is. চলো নাম্বার 4 বলছে চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4। ওকে, এই চারটার মধ্যে একটা বলো কি হবে? ইফ সি ড্যাশ আ বার্ড সি উড ফ্লাই, সে যদি বার্ড হতো বা পাখি হতো সে উড়ে যেত। খুব ভালো কোশ্চেন, বহুবার বহু পরীক্ষা এসেছে, বহু ছেলে এটা ভুল করে এবং যারা জানে তারাই সঠিক করে। এটার একটাই অ্যান্সার, ওয়্যার। সবাই চমকে যাবে যে স্যার কি বলছেন, ওয়্যার কেন হবে? ইয়েস, দেখো ওয়্যার হওয়ার পিছনে কারণ আছে। কেন হবে ওয়্যার? যদি তোমার একটা ধরো কোনো ইচ্ছা আছে, উইশ, বা ধরো ডিজায়ার বলতে পারো, ডিজায়ার এটা বলতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে হাইপোথেটিক্যাল, এটা একটা সিচুয়েশন, মানে তোমার এটা একটা অপরিপূর্ণ ইচ্ছা যেটা পূর্ণ হবে না। যেমন এক্সাম্পল, ধরো তুমি রাজা হয়ে গেলা, মানে তুমি বলতে ধরো ইফ
he were if he were king, কোথাকার? পৃথিবীর, কিং অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? তুমি রাজা হয়ে গেলে পৃথিবীর, তাহলে তুমি কি করবা? তাহলে he would give everyone $1 million, $1 million। তুমি যদি রাজা হও তাহলে তুমি সবাইকে $1 মিলিয়ন করে দিয়ে দিবা। তাহলে এখানে দেখো হি ওয়্যার চলে এলো। ওয়্যার কেন এলো? তুমি রাজাও হতে পারবে না আর তুমি $1 মিলিয়ন দিতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা তোমার অপরিপূর্ণ ইচ্ছা। যেখানেই দেখবা তোমার ইচ্ছা বা তোমার চাওয়া পাওয়া কিছু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, হ্যাঁ, যেটা অপরিপূর্ণ, পূরণ হবে না, হ্যাঁ, তাহলে সেখানে ওয়্যার ইউজ হয়। ইফ সি ওয়্যার এ বার্ড সি উড ফ্লাই। তুমি পাখিও হতে পারবে না, ঠিক আছে, আর তুমি উড়তেও পারবে না, ওই জন্য ওয়্যার। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেনে আছে। ওকে, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের জন্য। বলছে কনস্ট্যান্ট এফোর্টস টু অ্যাচিভ সামথিং। কোনো কিছুকে পাওয়ার জন্য কনস্ট্যান্ট এফোর্ট, লেগে আছো তুমি, চাকরি পাচ্ছ না, লেগে আছো, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলা হয়? পেশেন্স। পেশেন্স মানে কি? পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ধরো এটার আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো she treated her students, she treated her students with patience. এক সেকেন্ড, yes, with patience। এটা একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝালাম। সে ধৈর্য সহকারে ছাত্রছাত্রীদেরকে পড়ায়। ভিগর, এর অর্থ কি? এর অর্থ বলতে গেলে বলতে পারো তুমি তেজ বা তোমার শক্তি, প্রাণশক্তি বা কর্মশক্তি, মানে এনার্জি বলতে পারো। ভিগারের সিনোনিম এনার্জি। এনথুজিয়াজম বলতে পারো, ভেরি গুড, এনথুজিয়াজম মনে পড়ে গেল, এনথুজিয়াজম, ভিগার। ওকে, দেখো এর একটা আমি এক্সাম্পল দিচ্ছি ভিগারের। আফটার ভ্যাকেশন he returned, কোথায়? he returned to study, ঠিক আছে, with vigor, with vigor। সে ভ্যাকেশন থেকে ফিরে এলো, ঠিক আছে, পড়াশোনার জন্য উইথ ভিগার, মানে একটা এনার্জি নিয়ে, ঠিক আছে। অ্যাটেম্প্ট মানে জানো, কি আর বলবো অ্যাটেম্প্ট মানে। চলো পারসিভারেন্স। পারসিভারেন্স মানে হচ্ছে, এটা মনে রাখবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, অধ্যাবসায় বলে না ছোটোতে, অধ্যাবসায়। তাহলে দেখো আমি এর একটা সেন্টেন্স খুব ভালো হয়, আমি লিখছি। ধরো তুমি অনেকক্ষণ ধরে, মানে অনেক দিন ধরে চেষ্টা করছো, দিয়ে ফাইনালি একটা চাকরি পেয়ে গেলে। ধরো আমি লিখলাম হিজ এক সেকেন্ড, হিজ, এটা কেটে দাও, হিজ পারসিভারেন্স ওয়াজ কমেন্ডেবল, মানে প্রশংসনীয়, কমেন্ডেবল। ওকে, after many rejections he finally found a job, ঠিক আছে। তাহলে হিজ পারসিভারেন্স ওয়াজ কমেন্ডেবল, তার অধ্যাবসায় ছিল খুব প্রশংসনীয়। আফটার মেনি রিজেকশন, সে অনেক রিজেকশন সহ্য করার পরও হি ফাইনালি ফাউন্ড এ জব, একটা চাকরি পেয়ে গেছিল।
তাহলে এটার অ্যান্সার হচ্ছে, দেখো কনস্ট্যান্ট এফর্ট টু অ্যাচিভ সামথিং, তাহলে সে কিন্তু লেগেছিল, তার জন্য তার চাকরিটা হয়েছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, পেশেন্স হবে না, আর ভিগারও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী আরও ইংলিশের আমার প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আর এভাবে আমি বুঝিয়ে দিব তোমাদেরকে, আর যেগুলো তোমাদের প্রচুর হেল্প করবে বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শুধু ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি, ফুড এইসবের জন্য নয়, বহু পরীক্ষার জন্য কাজে লাগবে। সঙ্গে দেখে সবাই